Welcome to all of you in my healthcare channel, Homeopathy for Healthy Life. Namaskar. Myself, Dr. Tuhin Mukherjee, consultant homeopathic physician. আজকে আমি আলোচনা করছি একটি সাধারণ বিষয়বস্তু নিয়ে, যদিও প্র্যাকটিক্যাল লাইফে এটি সাধারণত নয়ই, উল্টে মারাত্মক অসাধারণ বিষয়বস্তু। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পারিবারিক এবং সামাজিক ডিম কেলেঙ্কারি। আপনারা হয়তো শুনে কনফিউজড হয়ে যাচ্ছেন বা আপনাদের ভুরু কুঁচকে গেছে যে এটা আবার কিরকম কথা বললাম। হ্যাঁ, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাই ব্লাড কোলেস্টেরলের সাথে ডিম খাওয়ার কোনো সম্পর্ক আছে কি নেই। নিশ্চয়ই শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সেন্সিবল ম্যাটার, এবং সাধারণ মানুষের কাছে এটা একটা বিরাট বড় কনফিউশন যে আমার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা হঠাৎ করে বেড়ে যায় তাহলে আমার কি ডিম খাওয়া উচিত না উচিত নয়, যদি খাওয়া উচিত হয় তাহলে কতটা খাওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। আমার ক্লিনিকে দু ধরনের পেশেন্ট আমি পাই। একটা গ্রুপ অফ পেশেন্ট তারা আমার কাছে আসার আগেই অলরেডি লিপিড প্রোফাইল চেক করে এনেছেন। লিপিড প্রোফাইল মানে হচ্ছে যে আমাদের রক্তে কতগুলো বিভিন্ন ধরনের কোলেস্টেরল থাকে, যেমন তার মধ্যে একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, একটা হচ্ছে এইচডিএল বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এবং ভিএলডিএল বা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এই সবকটাকে একসাথে বলা হয় লিপিড প্রোফাইল। তা যিনি অলরেডি টেস্ট করে এনেছেন তার দেখা যাচ্ছে যে বাই চান্স তার ট্রাইগ্লিসারাইড লেভেল বা এলডিএল লেভেল হাই পাওয়া গেছে, অর্থাৎ কোলেস্টেরলের মাত্রাটা কিছুটা বেশি। তিনি এসেই রিপোর্টটা আমাকে দেখেই যে প্রথম প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে ডাক্তারবাবু একটা কথা জিজ্ঞাসা করবো। আমি বললাম হ্যাঁ বলুন। আচ্ছা, আমার তো ব্লাড কোলেস্টেরলটা দেখলাম বেশ কিছুটা বেশি হয়েছে, আমি তো আর ডিম খেতে পারবো না, আমি তো বুঝেই গেছি, তা আমি কি সপ্তাহে মাত্র একখানা ডিমও খেতে পারবো না? অত্যন্ত কাকুতি মিনতি করে তিনি কথাটা জিজ্ঞাসা করছেন। এখন মজার কথাটা হচ্ছে যে যিনি ব্লাড রিপোর্টটা আমার কাছে নিয়ে এসেছেন তার কাছে কিন্তু ওই রক্তে যে কোলেস্টেরলের মাত্রাটা বেশি এসেছে এইটা তার কাছে বিন্দুমাত্র মাথা ব্যথা নয়, এটা নিয়ে তার কোনো হেডেকও নেই। তার কাছে প্রধান হেডেক হচ্ছে যে তিনি ডিম খেতে পারবেন কি পারবেন না। কারণ কি না, সেই ব্যক্তিটি একটি ডিম প্রিয় মানুষ, ভীষণ ডিম খেতে ভালোবাসেন। এইবারে তিনি পড়েছেন মহা বিপদে, তার রাতের ঘুম উড়ে গেছে যে আমার কোলেস্টেরলের লেভেল হঠাৎ করে বেশি পাওয়া গেছে, তাহলে আমি এত ডিম ভালোবাসি, তাহলে আমার বোধহয় সারা জীবনের জন্য ডিম খাওয়াটা গেল। এইটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, এরকম অনেকেই আসেন বা এরকম জিজ্ঞাসা করেন। আরেকটা গ্রুপ অফ পিপল হচ্ছে যে যারা হেলথ কনসাস, তারা সারা বছর হয়তো একবার দুবার করে লিপিড প্রোফাইল, ব্লাড সুগার লেভেল, ক্রিয়েটিনিন লেভেল সহ ব্লাডের যে সমস্ত এসেন্সিয়াল প্যারামিটারসগুলো আছে সেগুলো মাঝে মাঝে চেক করেন এবং তাদের হেলথের ব্যাপারে তারা নজর রাখেন। তা এরকম পপুলেশনের মধ্যে যারা চাইছেন যে আমার ব্লাড সুগার বাড়বে না বা ব্লাড কোলেস্টেরল বাড়বে না, অর্থাৎ আমি এটাকে প্রিভেন্ট করতে চাইছি, তারা এসে অনেক সময় জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু আমার ডিম কটা খাওয়া উচিত সপ্তাহে? আমি চাই যে আমার ব্লাড কোলেস্টেরল লেভেলটা যাতে ফিউচারে না বাড়ুক, অর্থাৎ আমি প্রিভেন্ট করতে চাইছি, তা আমার কটা ডিম খাওয়া উচিত? মানে এই যে দুটো গ্রুপের মানুষের কথা আপনাদেরকে বললাম, দুটো গ্রুপের মানুষের মধ্যেই কিন্তু একটা স্বতঃসিদ্ধ ধারণা হয়েই গেছে যে ব্লাড কোলেস্টেরল বাড়ার কারণটাই হচ্ছে ডিম। মানে বুঝতে পারছেন যে ডিম কতটা একটা কেলেঙ্কারির বিষয়বস্তু। তারা এটা কারোর পরামর্শ তারা নেননি বা কোনো ডক্টরকে জিজ্ঞেস করেননি, তারা নিজেদের মতো করে একটা ধারণা করে নিয়েছেন অথবা কোথাও থেকে শুনেছেন। যাই হোক, তাদের মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে আমার কোলেস্টেরলকে প্রিভেন্ট করতে হলেও আমাকে ডিমটাকেই কমাতে হবে বা বাদ দিতে হবে, আর যার কোলেস্টেরল বেশি হয়েছে তার তো একদম গেল গেল রব, যে সব সমস্যা ওই ডিম থেকেই আমার তৈরি হয়েছে। তা এই ভিডিওটা যদি আপনারা একটু ভালো করে দেখেন তাহলে আপনাদের এই কোলেস্টেরলের সঙ্গে ডিম খাওয়ার যে সম্পর্ক বা এই নিয়ে আপনার মনে যত কনফিউশন আছে
আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি সবটা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং একটু মন দিয়ে ভিডিওটা দেখুন এবং আমার কথাগুলো শুনুন। প্রথম কথা বলি, আমাদের রক্তে যে কোলেস্টেরলটা থাকে অর্থাৎ লিপিড প্রোফাইলটা থাকে, এইটা দুটো সোর্স। প্রথম হচ্ছে কোলেস্টেরল কিন্তু মূলত তৈরি হয় আমাদের লিভার থেকে। লিভার থেকে আমাদের কোলেস্টেরল তৈরি হয় 80%, অর্থাৎ আমাদের ব্লাডে যে টোটাল কোলেস্টেরলটা আছে তার 80% কিন্তু তৈরি করে লিভার। আর বাদবাকি যে 20% সেটা হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল, অর্থাৎ সেটা খাবার থেকে আমাদের রক্তে ঢোকে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা হঠাৎ করে যদি বেশি আসে, সেটা ট্রাইগ্লিসারাইড, এলডিএল যাই হোক না কেন, যদি বেশি আসে, তার মানে প্রথমেই আপনি কখনোই কোনো অবস্থাতেই মনে করবেন না যে খাবার থেকে সেটা আসছে। কারণ রক্তে কোলেস্টেরলের লেভেলটার 80% আসছে লিভার থেকে, লিভার তৈরি করে কোলেস্টেরল, আর 20% হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল। সুতরাং আপনার কোলেস্টেরলের মাত্রা বেশি মানেই আপনি প্রথমে যেটা চিন্তা করবেন সেটা হচ্ছে আমার লিভারে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এবং ইনফ্যাক্ট সেটাই সত্যি কথা, যে আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা হাই মানেই আপনার লিভারে কোনো সমস্যা নিশ্চিতভাবে আছে। হয় মেটাবলিক প্রবলেম হতে পারে, অথবা আপনার ফ্যামিলিয়াল জেনেটিক্যাল প্রবলেম হতে পারে, সেখান থেকে কোলেস্টেরলের মাত্রা হাই হচ্ছে, অথবা আপনি এমন কিছু খাবার দাবার সারা মাসে বা সপ্তাহে বা দৈনন্দিন জীবনে খেতে অভ্যস্ত, যে খাবারগুলো কন্টিনিউয়াস আপনার শরীরে ঢুকতে ঢুকতে লিভার ফাংশনকে অল্টার করছে এবং কোলেস্টেরলের মাত্রাকে বাড়াচ্ছে। মোট কথা হচ্ছে যে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই আপনি খাবারের ব্যাপারটা চিন্তাই করবেন না, প্রথমে আগে চিন্তা করুন আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে ডায়েটারি কোলেস্টেরল, যেটা হচ্ছে 20%। এইবারে ডিমের প্রসঙ্গে আসি। ডিমের কথাই বলি যে ডিম কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, হাইলি নিউট্রিশাস ফুড। একটা ডিম যদি মোটামুটি একটু বড় সাইজের হয়, সেই ডিমের মধ্যে কি কি থাকে সেইটা আগে ভালো করে জেনে নিন, তাহলে পরবর্তী ব্যাপারটা আপনার বুঝতে সুবিধা হয়ে যাবে। ডিম থেকে আমরা যে ক্যালোরিটা পাই সেটা হচ্ছে 78 কিলো ক্যালোরি এনার্জি আমরা পাই ডিমের সাইজ যদি মোটামুটি একটু বড় হয়। ডিমের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমস্ত কিছু থাকে। ডিমের মধ্যে কতটা প্রোটিন থাকে? 6.3 গ্রাম প্রোটিন থাকে একটা বড় সাইজের ডিমের মধ্যে। কার্বোহাইড্রেটের কোয়ান্টিটি থাকে 0.6 গ্রাম একটা বড় সাইজের ডিমের মধ্যে। ফ্যাট কতটা থাকে? 5.3 গ্রাম, মোটামুটি অ্যাপ্রক্সিমেট। তা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছু থাকে। তা ডিমের মধ্যে যে প্রোটিন অংশটা সেটা হচ্ছে ডিমের সাদা অংশটা, এবং এই যে ডিমের সাদা প্রোটিন অংশটা এটা হচ্ছে অ্যালবুমিন, যে অ্যালবুমিন আমাদের কিন্তু রক্তের মধ্যেও আছে। এই অ্যালবুমিনটা অর্থাৎ ডিমের সাদা অংশটা হচ্ছে রিচেস্ট সোর্স অফ প্রোটিন। আপনি যত ধরনের খাবার খান তার মধ্যে প্রোটিনের সবচেয়ে বড় সোর্স হচ্ছে এই ডিমের অ্যালবুমিন, এটা একদম পিওরেস্ট সোর্স অফ প্রোটিন। কার্বোহাইড্রেট তো ডিমের মধ্যে আছে বললামই সামান্য পরিমাণে, আর আছে ফ্যাট। ডিমের যে কুসুম অংশটা অর্থাৎ এগ ইয়ক আমরা যেটাকে বলি, তার মধ্যে আছে ফ্যাট। এইবারে জেনে রাখুন ফ্যাট কত রকমের হয়। প্রকৃতপক্ষে ফ্যাট হচ্ছে 3 রকমের হয়, 3টে ক্যাটাগরির। একটা বলা হয় স্যাচুরেটেড ফ্যাট, একটাকে বলা হয় আনস্যাচুরেটেড ফ্যাট, আর একটাকে বলা হয় ট্রান্স ফ্যাট। এই যে 3 রকমের ফ্যাটের কথা বললাম, এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট, এই দুটো ফ্যাটকে বলা হয় আনহেলদি ফ্যাট। এই দুটো ফ্যাট যদি আপনার শরীরের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে ঢোকে, নিয়মিতভাবে ঢোকে এবং দীর্ঘ দিন ধরে আপনার শরীরের মধ্যে ঢুকতে থাকে, তাহলে আপনার হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাবে। এবং শুধু তাই নয়, আপনার শরীরের সমস্ত সিস্টেমের মধ্যেই একটা গ্রস প্রবলেম তৈরি করবে বিভিন্নভাবে। এই দুটো ফ্যাট হচ্ছে আনহেলদি ফ্যাট এবং আপনার শরীরকে ধীরে ধীরে ধ্বংসের মুখে নিয়ে যাবে, স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। আর যেটা পড়ে রইল সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। এইবারে জেনে রাখুন ডিমের মধ্যে কি থাকে। আপনি তো ডিম নিয়ে বেশি চিন্তা করছেন বা ভয় পাচ্ছেন। ডিমের মধ্যে থাকে আনস্যাচুরেটেড ফ্যাট, এবং এই আনস্যাচুরেটেড ফ্যাট আবার দু রকমের হয়, মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট। ডিমের মধ্যে এই দু ধরনেরই থাকে, মোনো আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এই আনস্যাচুরেটেড ফ্যাটকে আবার বলা হয় হেলদি ফ্যাট, অর্থাৎ এটা আমাদের শরীরের মধ্যে ঢুকে আমাদের শরীরের যে প্রাইমারি ইউনিট যেটাকে আমরা বলি সেল বা কোষ, এই কোষের স্ট্রাকচার, নর্মাল স্ট্রাকচার
নর্মাল ফাংশন, আমাদের শরীরের বিভিন্ন টিস্যুর নর্মাল স্ট্রাকচার, নর্মাল ফাংশনকে মেনটেন করতে সাহায্য করে এই হেলদি ফ্যাট অর্থাৎ আনস্যাচুরেটেড ফ্যাট। শুধু তাই নয়, শরীরের মেটাবলিজম থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সিস্টেমের স্বাভাবিক যে কাজকর্ম, ইভেন হার্টের পর্যন্ত সমস্ত অর্গান, সমস্ত সিস্টেমের স্বাভাবিক কাজকর্মকে মেনটেন করতে এবং সেই কাজকে আরো ইমপ্রুভ করতে হেল্প করে এই আনস্যাচুরেটেড ফ্যাট অর্থাৎ মোনো এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেটাই কিন্তু ডিমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর ডিমের মধ্যে কি ফ্যাট থাকে? স্যাচুরেটেড ফ্যাট থাকে, কিন্তু সেটা খুব কম পরিমাণে। আপনি 2টো 3টে 4টে 5টা যত ডিম খান না কেন, সেই ডিম থেকে আপনার শরীরে স্যাচুরেটেড ফ্যাট বা আনহেলদি ফ্যাট যে সামান্য পরিমাণ ঢুকবে, সেটা আপনার বিন্দুমাত্র কোনো ক্ষতি করবে না। বরং ডিম খাওয়ার জন্য আপনার শরীরে যে আনস্যাচুরেটেড ফ্যাটটা ঢুকছে, যেটা হেলদি ফ্যাট, সেটার পরিমাণ অত্যন্ত বেশি। সেটা আপনাকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে এবং বিভিন্ন ডিজিজ থেকে আপনাকে প্রিভেন্ট করবে, আপনার কে স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে প্রত্যেকটা ফুড স্টেপে। সুতরাং ব্যাপারটাকে ভালো করে লক্ষ্য করুন যে ডিমের মধ্যে কি ধরনের ফ্যাট থাকে। সুতরাং ডিম নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করার বা ভয় পাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। তাছাড়া এরপরে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আরো 2-একটা কথা বলি। ডিমের মধ্যে 4 ধরনের ভিটামিন যথেষ্ট পরিমাণে থাকে। নাম্বার 1 হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু আমাদের চোখ আর স্কিনের জন্য অত্যন্ত এসেনশিয়াল। স্কিন এবং আইয়ের হেলথকে ইমপ্রুভ করতে এবং তাদের নর্মাল ফাংশনকে মেনটেন করতে হেল্প করে ভিটামিন এ। সেকেন্ড হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে আমাদের বোনস এবং টুথ অর্থাৎ দাঁতের অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। এই ভিটামিন ডি ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকে, যেটা আপনার বোনস এবং টিথকে রক্ষা করবে। 3 নম্বর হচ্ছে ভিটামিন ই। এই ভিটামিন ই হচ্ছে একটা পোটেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার শরীরের কোষ এবং টিস্যু থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে ধীরে ধীরে বার করে দিতে সাহায্য করে। অর্থাৎ সেলসের মধ্যে যে অক্সিডেটিভ স্ট্রেস চলে, সেটাকে ক্লিয়ার করতে হেল্প করে ভিটামিন ই। সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। এই ভিটামিন ই ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। আর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি12 অত্যন্ত জরুরি। ভিটামিন বি12 আপনার নিউরোলজিক্যাল ফাংশন অর্থাৎ নার্ভের যে স্বাভাবিক কাজ, সেটাকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে এবং নার্ভের ফাংশনগুলোকে ইমপ্রুভ করতে হেল্প করে। এই ভিটামিন বি12 ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। তাছাড়া ফলিক অ্যাসিড, এটাও এক ধরনের ভিটামিন, এটাও ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এই ফলিক অ্যাসিড আপনার সেলের নর্মাল স্ট্রাকচার এবং নর্মাল ফাংশনকে মেনটেন করতে হেল্প করে। তাছাড়া বি কমপ্লেক্সের আরেকটা ভিটামিন রিবোফ্লাভিন, এটাও ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে, যেটা আপনার শরীরের মধ্যে পৌঁছে যাবার পরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমকে ইমপ্রুভ করে এবং প্রপারলি মেটাবলিক যে কার্যকলাপটা, বিপাক ক্রিয়া, সেটাকে প্রপারলি মেনটেন করতে হেল্প করে রিবোফ্লাভিন। তাছাড়া সেলের গ্রোথ হতেও সাহায্য করে। সুতরাং ডিমের মধ্যে ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্স যথেষ্ট পরিমাণে থাকে, যেটা আপনার ডিম খাওয়ার মাধ্যমে শরীরের মধ্যে পৌঁছে যাবে। এছাড়াও ডিমের মধ্যে কিছু দুর্দান্ত মিনারেলস থাকে। তার মধ্যে একটা হচ্ছে কোলিন। এই কোলিন আমাদের ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করতে হেল্প করে এবং আমাদের ব্রেনের যে নর্মাল সমস্ত রকম ফাংশন, ফিজিওলজিক্যাল যত রকম ফাংশন আছে, সেটার কে নর্মালি ফ্লো করতে সাহায্য করে এবং ইমপ্রুভ করতে সাহায্য করে। এই কোলিন ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। তারপর সেলেনিয়াম। সেলেনিয়াম একটা ধাতু, একটা মানে মিনারেলস, যেটা ডিমের মধ্যে থাকে। এই সেলেনিয়ামও হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ডিমের মধ্যে থাকা ভিটামিন ই এর সাথে একসাথে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং এই সেলেনিয়াম আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি একটা উপাদান সেলের গ্রোথ এবং সেলের নর্মাল ফাংশনকে মেনটেন করার জন্য। তাছাড়া ডিমের মধ্যে থাকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। তার মধ্যে আছে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। এই প্রত্যেকটা মানে আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস আমাদের শরীরের টিস্যু এবং সেলসের জন্য ভেরি ভেরি এসেনশিয়াল ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। এগুলো প্রত্যেকটা কিন্তু ডিমের মধ্যে থাকে। আপনি একটা ডিম খাচ্ছেন মানে এই সমস্ত জিনিসগুলো আপনার শরীরের মধ্যে অ্যাট এ টাইম ঢুকছে। তাছাড়া এগুলো বাদ দিয়েও ডিমের মধ্যে খুব স্পেশাল কিছু নিউট্রিয়েন্টস থাকে। তার মধ্যে দুটো হচ্ছে
লিউটেইন আর জিয়াজ্যান্থিন, আবার বলছি লিউটেইন আর জিয়াজ্যান্থিন, এই দুটোকে একসাথে বলা হয় ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এগুলো কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, খাবার থেকেই আসে। তাই খাবারের মধ্যে রিচেস্ট সোর্স হচ্ছে ক্যারোটিনয়েডস এর রিচেস্ট সোর্স এই ডিম। এই ক্যারোটিনয়েডস আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে। অনেক সময় মানে সিনিয়র সিটিজেনদের চোখের একটা সমস্যা আসে, সেটা হচ্ছে ম্যাকুলার ডিজেনারেশনস। এই ম্যাকুলার ডিজেনারেশনস কিন্তু এমন একটা মারাত্মক একটা ডিজিজ, যেটা থেকে কিন্তু মানে ধীরে ধীরে মানুষ ব্লাইন্ড হয়ে যেতে পারে, দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে পার্মানেন্টলি। এই ম্যাকিউলার ডিজেনারেশনসকে কিন্তু আটকে দেয় ক্যারোটিনয়েডস, অর্থাৎ লিউটেইন আর জিয়াজ্যান্থিন, যেটা ডিমের মধ্যে থাকে। সুতরাং ডিমের উপকারিতাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে ডিমের মধ্যে সমস্ত রকম এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস সমস্ত কিছু থাকে। তাছাড়া ডিমের মধ্যে যে ফ্যাটটা থাকে, অর্থাৎ কুসুমের মধ্যে যে ফ্যাটের কথা আমি বললাম, মেনলি আনস্যাচুরেটেড ফ্যাট, সেই আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমাদের শরীরে ঢুকে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করে। আচ্ছা, আমাদের শরীরে যে সমস্ত ভিটামিনস গুলো খাবার দাবারের মাধ্যমে ঢোকে, এই ভিটামিনস গুলোকে দুভাগে ভাগ করা যায়। কিছু ভিটামিনস আছে ফ্যাট সলেবল ভিটামিন, আর কিছু ভিটামিন আছে ওয়াটার সলেবল ভিটামিন। ফ্যাট সলেবল ভিটামিন হচ্ছে এ, ডি, ই, কে, এই চারটে হচ্ছে ফ্যাট সলেবল ভিটামিন, যেগুলো ওই ডিমের মধ্যে যে ফ্যাটটা থাকে আনস্যাচুরেটেড ফ্যাট, সেটা এই ফ্যাট সলেবল ভিটামিনগুলোকে শরীরে অ্যাবজর্ব করতে হেল্প করে এবং শরীরে স্টোর করে রাখতে হেল্প করে। সুতরাং ডিমের ফ্যাটটা বুঝতে পারছেন কতটা আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট। এই ফ্যাট সলেবল ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করায় এবং স্টোর করায় আপনার শরীরের মধ্যে, যেগুলো এসেনশিয়াল ভিটামিনস এ, ডি, ই এর কথা বললাম। এছাড়া ডিমের মধ্যে ওই ফ্যাটের মধ্যে যে বললাম মোনো আনস্যাচুরেটেড আর পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটের সঙ্গে ব্লেন্ড হয়ে থাকে আবার দু রকমের ফ্যাটি অ্যাসিডস, যেটাও ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। একটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এই দুটো ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি, এবং যেটা কিন্তু আমাদের শরীর তৈরি করতে পারে না, খাবার থেকে আসে। এবং যে সমস্ত খাবার থেকে এই ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আসে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ডিম। এই ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের মেটাবলিজম, অর্থাৎ বিপাক ক্রিয়া থেকে শুরু করে আপনার শরীরের সমস্ত কোষ এবং টিস্যুর স্ট্রাকচার, ফাংশন সব কটাকে নর্মালি মেনটেন করতে হেল্প করে। এবং শুধু তাই নয়, এই দুটো টাইপের ফ্যাটি অ্যাসিড আপনার হার্ট হেলথকেও ইমপ্রুভ করতে সাহায্য করে এবং নর্মাল মেনটেন করতে সাহায্য করে। হার্টের জন্য দুর্দান্ত প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই দু রকমের ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 এবং ওমেগা 6, যেটা ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। আর ডিমের মধ্যে যে সমস্ত ম্যাক্রো আর মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো থাকে, সেগুলো প্রত্যেকটাই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেনের ফাংশন, নার্ভের কাজ, নার্ভের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন হয়, এই নিউরোলজিক্যাল ট্রান্সমিশন, এগুলোকে প্রপারলি মেনটেন করতে সাহায্য করে এবং ইমপ্রুভ করতে সাহায্য করে। তাহলে এই হলো ডিমের নিউট্রিশাস ফাংশন। এইবারে যে জিনিসটা আপনার জেনে রাখতে হবে সেটা হচ্ছে, এগুলো তো বললাম ডিমের উপকারিতা। এইবারে প্রথমেই আপনাকে বলেছিলাম যে ফ্যাট 3 রকমের হয়, নিশ্চয়ই মনে আছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট। তাহলে ডিমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট, যেটাকে বলা হয় হেলদি ফ্যাট, এবং এটা আপনার শরীরের জন্য ভীষণ দরকার। আর তাহলে শরীরের আপনার ক্ষতি করছে কে? আপনার শরীরের যে ব্যাড কোলেস্টেরল সেটাকে অনেকটা বাড়িয়ে দিচ্ছে কে? দু রকম ফ্যাট, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর একটা হচ্ছে ট্রান্স ফ্যাট। আপনাকে চেষ্টা করতে হবে এই দু রকম ফ্যাটকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার, অথবা এদের কনজাম্পশনকে কমিয়ে দেওয়ার। স্যাচুরেটেড ফ্যাট কোথায় থাকে? স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে সেই ধরনের ফ্যাট যেগুলো রুম টেম্পারেচারে সলিড হয়ে যায়, যেমন হচ্ছে বাটার, মাখন, আপনাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আপনারা খান। এই মাখন হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। রেড মিট অর্থাৎ মাটন, তারপরে আপনারা চিজ খান, অনেকেই বাড়িতে রান্নাতে চিজ ব্যবহার করেন, মাটন, চিজ, তারপরে পাম অয়েল, কোকোনাট অয়েল, এই সমস্ত জিনিসগুলো স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি। এগুলো আপনারা যত বেশি খাবেন আপনাদের শরীরে স্যাচুরেটেড ফ্যাট তত বেশি ঢুকবে, এবং স্যাচুরেটেড ফ্যাট বেশি ঢোকা মানেই আপনার ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কে বাড়িয়ে দেবে, ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে দেবে, গুড কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল কে কমিয়ে দেবে, এবং আপনার হার্টের পক্ষে মারাত্মক ক্ষতি করবে গ্র্যাজুয়ালি এবং ধীরে ধীরে। শুধু হার্ট নয়, শরীরের সমস্ত সিস্টেমকে ড্যামেজ করবে স্যাচুরেটেড ফ্যাট যদি মাত্রাতিরিক্ত ঢোকে। আর 2 নম্বর হচ্ছে ট্রান্স ফ্যাট।
ট্রান্স ফ্যাট কোথায় কোথায় থাকে ভালো করে জেনে রাখুন। ট্রান্স ফ্যাট বিশেষ কিছু খাবারের মধ্যে থাকে। তার মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে বেকড আইটেমস। এই বেকড আইটেমস এর মধ্যে আছে কুকিজ। কুকিজ আপনারা অনেকেই খেতে ভীষণ রকম ভালোবাসেন। এই কুকিজ হচ্ছে ট্রান্স ফ্যাটে ভর্তি, কুকিজ যে বিস্কুট। তাছাড়া কুকিজ ছাড়া যত ধরনের বিস্কুট আছে, সেই বিস্কুট আপনার নোনতা বিস্কুট হতে পারে, মিষ্টি হতে পারে, অথবা সুগার ফ্রি বিস্কুটও হতে পারে। সব ধরনের বিস্কুটের মধ্যে ট্রান্স ফ্যাট আছে। কেক আপনারা সবাই খান, ভীষণ ভালোবাসেন, কেকের মধ্যেও ট্রান্স ফ্যাট ভর্তি থাকে। শিশুরা পেস্ট্রি খুব খেতে ভালোবাসে, অনেক অ্যাডাল্টরাও ভীষণ পেস্ট্রি খেতে ভালোবাসে। এই পেস্ট্রিও তাই ট্রান্স ফ্যাটে প্রচুর মানে ভর্তি থাকে এই পেস্ট্রি জিনিসটা। তাহলে কুকিজ, কেকস, বিস্কুটস, ক্র্যাকার্স, পেস্ট্রি, এই ধরনের যত রকম বেকড আইটেমস আছে সবকটা ফুড আইটেমস এর মধ্যে ট্রান্স ফ্যাট ভর্তি থাকে। এবং এগুলোকে যদি আপনি রেস্ট্রিক্ট করতে না পারেন তাহলে আপনার একদিকে হার্ট হেলথ এবং অন্যদিকে শরীরকে একদম ড্যামেজ করে দেবে। তারপর হচ্ছে ফ্রাইড ফুড এবং ফাস্ট ফুড। সমস্ত ধরনের ফাস্ট ফুডের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে। যেগুলো ডিপ ফ্রাইড ফুড, হ্যাঁ, খুব মানে কড়া করে ভাজা হচ্ছে, এরকম ধরনের যে কোনো ফ্রাইড মিট হতে পারে, অথবা ধরুন আপনি মোমো খাচ্ছেন, মোমো অনেকে পছন্দ করেন, মোমো যেটা সেদ্ধ মোমো সেটা শরীরের জন্য ভালো, কিন্তু অনেক প্যান ফ্রাইড মোমো অনেকে খান বা ডিপ ফ্রাইড মোমো, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ, কারণ তার মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়। বা ধরুন আপনি স্টলের যে ভাজাভুজিগুলো ভীষণ রকম পছন্দ করেন, এগরোল, মোগলাই, চাউমিন বা কাটলেট বা এই ধরনের যত ধরনের ভাজাভুজি জিনিস আছে যেগুলো আপনি মানে প্রায়ই খান, একটা জিনিস খেয়াল রাখবেন, এই ভাজাভুজি জিনিসগুলো কিন্তু প্রতিদিন একই তেলে ভাজা হচ্ছে না। আজকে যে তেলটাতে সমস্ত জিনিসগুলো ভাজা হলো সেই তেলটা আজকে মানে হয়ে যাওয়ার পরে কিছুটা সেখান থেকে বেঁচে গেল, এবং পরের দিন ভাজাভুজির সময় আবার পুরনো তেলটার সঙ্গে নতুন তেল মিশিয়ে আবার ভাজা হচ্ছে। এইভাবে ডে আফটার ডে যে তেলটা গরম হচ্ছে বা বয়েল হচ্ছে, এটাকে বলা হয় হাইড্রোজেনেটেড অয়েল। এটাতে ওই অয়েলটা ব্রেক করতে থাকে, অয়েলের যে কেমিক্যাল স্ট্রাকচারটা সেটা ব্রেক করতে থাকে, এবং এই হাইড্রোজেনেটেড অয়েল হচ্ছে একটা বড় সোর্স ট্রান্স ফ্যাটের। সেই জন্য সমস্ত রকম ডিপ ফ্রাইড ফুড এবং ফাস্ট ফুডের মধ্যে ট্রান্স ফ্যাট থাকে, সেটাকে চেষ্টা করুন কমপ্লিটলি অ্যাভয়েড করার। এরপরে হচ্ছে প্রসেসড স্ন্যাক্স। যত রকমের প্রসেসড স্ন্যাক্স আছে, চিপস, কুরকুরে থেকে শুরু করে প্যাকেজিং যেগুলো স্ন্যাক্স আইটেমস থাকে, ডিপ ফ্রাইড স্ন্যাক্স, সেগুলো সমস্ত ট্রান্স ফ্যাটে ভর্তি থাকে। পিৎজা, ফ্রোজেন পিৎজা, প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, হ্যাঁ, অথবা মার্জারিন, এগুলোতে ট্রান্স ফ্যাট ভর্তি থাকে। সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে চেষ্টা করুন আপনার কনজাম্পশন কমিয়ে দিতে বা অ্যাভয়েড করতে। বেকড ফুডস, ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, প্রসেসড স্ন্যাক্স ফুড এবং মার্জারিন, ফ্রোজেন পিৎজা, এগুলো সমস্ত ট্রান্স ফ্যাটে ভর্তি। এবং আগে যেটা বললাম স্যাচুরেটেড ফ্যাট, এবং এখন যেটা বললাম ট্রান্স ফ্যাট, এই দুটো যদি আপনার শরীরে নিয়মিতভাবে ঢুকতে থাকে বা প্রায়ই ঢোকে বা বেশি পরিমাণে ঢোকে, তাহলে আপনার হার্টের জন্য মারাত্মক ক্ষতিকারক, আপনার ব্যাড কোলেস্টেরলের মাত্রাকে ভীষণভাবে বাড়াবে, গুড কোলেস্টেরলের মাত্রাকেও একই রকমভাবে মারাত্মক রকমভাবে কমিয়ে দেবে, এবং আপনার শরীরের সমস্ত অর্গ্যানস এবং সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং ডিম নিয়ে ভয় পাবেন না, এটাই আমার শেষ কথা। যাদের কোলেস্টেরলের মাত্রা হাই আছে, যারা ধরে নিলাম যে কোলেস্টেরলের জন্য অলরেডি যারা ওষুধপত্র খাচ্ছেন, তারাও নিশ্চিন্ত মনে 100% নিশ্চিত থেকে ডিম খেতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং ডিম থেকে আপনার শরীরে যতটুকু কোলেস্টেরল বাড়ছে বা যে ফ্যাটটা ঢুকছে সেটা হেলদি ফ্যাট। যে ফ্যাটটা আপনার শরীরে ক্ষতি করে দিচ্ছে, যে ফ্যাটটা আপনার হৃদরোগের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে, শরীরের অন্যান্য সিস্টেমকেও ড্যামেজ করছে, সেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট থেকেই আমাদের শরীরে ডায়েটারি কোলেস্টেরলটা মারাত্মক রকমভাবে বেড়ে যায়। যে জিনিসগুলো আমি বললাম সেইটাকে চেষ্টা করুন অ্যাভয়েড করার। তাহলে নিশ্চয়ই আশা করি আপনাদের ডিম নিয়ে সমস্ত কনফিউশন শেষ হলো। এইবারে শেষ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া যদি আপনাদের কারোর থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে পরিবারের মধ্যে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারেরই কোলেস্টেরল লেভেল ব্লাডে প্রচন্ড বেশি এবং প্রায় সবাইকেই কোলেস্টেরলকে চেক করার জন্য মেডিসিন খেতে হয়। এ প্রসঙ্গে একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখি, কোলেস্টেরলকে
রিডিউস করার জন্য বা ব্লাড কোলেস্টেরলকে কমানোর জন্য যেমন অ্যালোপ্যাথিক সিস্টেমে স্ট্যাটিন গ্রুপের ড্রাগ আছে, তেমনি হোমিওপ্যাথিক সিস্টেমেও দুর্দান্ত মেডিসিনস আছে যেটা কোলেস্টেরলকে গ্র্যাজুয়ালি চেক করতে পারে। সেটা আপনারা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলেই তিনি আপনাকে সাজেস্ট করবেন। তা এরকম ফ্যামিলিয়াল হাই কোলেস্টেরলের হিস্ট্রি যাদের আছে তারা অবশ্যই স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট যে সমস্ত খাবার দাবারগুলো আছে সেগুলোকে সম্পূর্ণরূপে বাদ দেবেন আপনার লাইফ থেকে। এবং তাদের ক্ষেত্রে একটা বলি, তারা কিন্তু ডিম কনজাম্পশনটা কিছুটা কম করবেন। তারাও ডিম খেতে পারবেন, এমন নয় যে ফ্যামিলিয়াল টেন্ডেন্সি মানে জেনেটিক্যাল টেন্ডেন্সি অফ হাই কোলেস্টেরল থাকলে সেখানে ডিম খাওয়া যাবে না, একেবারেই নয়। ডিম তারাও খেতে পারবেন, কিন্তু তারা ডিমটা তুলনামূলকভাবে কম খাবেন, কারণ সেখানে ডায়েটারি কোলেস্টেরলটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যায় যে যতটা সম্ভব শরীরে কম ঢোকানো যায়। সুতরাং ডিম নিয়ে কারোরই কোনো চিন্তা নেই, ডিম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ডিম নিয়ে ভয় কিছু নেই। নিশ্চিন্ত মনে সবাই ডিম খান। যাদের কোলেস্টেরল রক্তে স্বাভাবিক আছে তারা তো অবশ্যই খাবেন, যাদের কোলেস্টেরল রক্তে বেশি আছে তারাও নিশ্চিন্ত মনে ডিম খান। যে জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বললাম প্রকৃতপক্ষে সেটাকে চেষ্টা করুন অ্যাভয়েড করার, ডিমকে নয়। ডিম আপনাকে বাঁচাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।